প্রায় দেড় যুগ পর এই বছর স্পেনের কেনারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন রেকর্ড সংখ্যক অভিবাসী। এতে 17 বছর আগের সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আগমনের রেকর্ড ভেঙেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 নভেম্বর পর্যন্ত 32,436 জন অভিবাসন প্রত্যাশী আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কেনারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। দর্শক, প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন। এর আগে সবশেষ এত বেশি সংখ্যক অভিবাসী গিয়েছিলেন 2006 সালে। স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে ওই বছর বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে 31,768 জন কেনারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন। 2022 সালের সঙ্গে তুলনা করলে দেখা যায় এই বছর একই সময়ের ব্যবধানে কেনারিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা 118 গুণ বেড়েছে। এদিকে অভিবাসীদের উপচে পড়া ভিড়ে বেহাল অবস্থা 7টি দ্বীপ নিয়ে গঠিত কেনারি দ্বীপপুঞ্জের। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও বেশি সহায়তা দাবি করেছে আঞ্চলিক সরকার। ভূমধ্যসাগরে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর ইউরোপমুখী মানুষদের কাছে বিকল্প রুট হয়ে উঠেছে কেনারি দ্বীপপুঞ্জ। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার নাগরিকরা বিপজ্জনক এই পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। যদিও স্প্যানিশ একটি এনজিও প্রতিষ্ঠান জানিয়েছে 2018 থেকে 2022 সালের মধ্যে কেনারি দ্বীপপুঞ্জে পৌঁছতে গিয়ে অন্তত 8,000 মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।